যে সময়ে এই পৃথিবীর ভিতরে এই কোরআনের কথা এমন একটা মুহূর্ত ছিল বলা যাইতো না, কথা ঠিক কিনা কন? কোরআনের কথা বলতে গেলে, হাদিসের কথা বলতে গেলে, আল্লাহর কথা বলতে গেলে, আল্লাহর রাসূলের কথা বলতে গেলে সম্মুখ থেকে এই মাইককে সরায় নিয়ে যাইতো, কথা ঠিক কিনা কন? এমন একটা মুহূর্ত ছিল না? ছিল। কিন্তু এখন দেখেন আজকে ওই সমস্ত নরপিশাচেরা মানুষের উপর অত্যাচার, অনাচার, নিপীড়ন, নির্যাতন করতে করতে এমন একটা পর্যায়ে গিয়েছিল যে তাহারা মানুষদের, বৃদ্ধ, মহিলা, পুরুষ এবং মহিলা, শিশু বাচ্চাদেরকেও তাদের হাত থেকে তাহারা কখনো রক্ষা পায় নাই, কথা ঠিক কিনা কন? আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, ওই সমস্ত নরপিশাচদেরকে মুহূর্তের মধ্যে তাদেরকে দমন করে দিয়ে তাদেরকে এই পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যাইতে বাধ্য করেছে, কথা ঠিক কিনা কন? আজকে এমন একটা মুহূর্ত হয়ে গেছে যেখানে কোরআনে কথা বলতে আর বাধা নাই, আছে? নাই। আজকে আলেম ওলামারা কথা বলছেন নির্দ্বিধায়। আমার কথা হলো, ভাই আমরা কারো পক্ষে কথা বলবো না, আমরা একটা পক্ষে কথা বলবো, সেটা আল্লাহ পাকের কোরআন। আল্লাহ পাকের পক্ষে, যে পক্ষে কথা বলার জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝে হেদায়েতের কিতাব দিয়েছেন, হুদাল্লিল মুত্তাকিন, যারা মানুষদেরকে মুত্তাকি তাকওয়া বানাবে, সেই কিতাব, সেই কিতাবের নাম হলো আল কোরআন, কথা ঠিক কিনা কন? আজকে আমরা কথা বলতে চাই সে কোরআন থেকে, কথা ঠিক কিনা কন? আমরা আজকে আলোচনা করব যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনারা মাঝে দিয়েছেন। এই কোরআনটা এমন একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, যে সময়টা ছিল, যে রাতটা ছিল রমজান মাসের রাত, এবং রমজান মাসেই আল্লাহ পাক এই কোরআন শরীফটা অবতীর্ণ করেছেন, কথা ঠিক কিনা কন? আল্লাহ পাক কোরআনের ভাষায় বলেছেন, শাহরুম রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জোরে সরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অর্থাৎ রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফটা অবতীর্ণ করেছেন। আর যে সময় অবতীর্ণ করেছেন সেটা ছিল লাইলাতুল কদর রাত্রি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরি। জোরে সরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক এই কোরআন শরীফটা লাইলাতুল কদর রাত্রিতে অবতীর্ণ করেছেন, আর সেই রাত্রিটাও ছিল বরকতময়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আর যখন আল্লাহ পাক এই কোরআনটা নাজিল করেছেন তখন বরকতপূর্ণ সময় ছিল। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফের যে আয়াতখানা তেলাওয়াত করেছি সেটা হলো সূরাতুন নিসা থেকে আলোচনা করা হয়েছে। সূরাতুন নিসা এটার নামকরণ করা হয়েছে। আমি ভাই অনুবাদের আগে বলতে চাই যে আল্লাহ পাক এই কোরআন শরীফটা যে অবতীর্ণ করেছেন, সে কোরআন শরীফের ভিতরে 114টা সূরার মধ্যে 4 নম্বর সূরা সূরাতুন নিসা। এখন এই সূরাতুন নিসা শব্দের অর্থ হলো স্ত্রীলোক। এখন এই শব্দটির উপরে ভিত্তি করে এই সূরাটির নামকরণ করা হয়েছে। আল্লাহ পাক এই সূরার প্রথম আয়াতের ভিতরে বলেছেন, ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরান ওয়ান নিসা। আল্লাহ পাক বলেছেন ওয়াবাসা মিনহুমা রিজালান ওয়া কাসীরান, ওয়াবাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়ান নিসা। আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে একটা শব্দ নিসা অর্থাৎ স্ত্রীলোক, এই শব্দটির উপরে ভিত্তি করে এই সূরাটির নামকরণ করেছেন সূরাতুন নিসা। জোরে সরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ভিতরে এই সূরাটি আয়াতে, এই কোরআন শরীফের এই আয়াতে কারিমাগুলো যে অবতীর্ণ করলেন, এই আয়াতগুলো অবতীর্ণ করার পিছনে কিছু কারণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের এই আয়াতে কারিমার বিষয়বস্তুর ভিতরে উল্লেখ করে দিয়েছেন, এটা নাজিল করা হয়েছে এই জন্য যে এটারে আল্লাহ রাব্বুল আলামিনের নবী
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করিয়া যখন ইসলামী একটা সমাজ গঠন করলেন, এই সমাজটা গঠন করার 2-3 বছর অতিবাহিত হয়ে যাওয়ার পর আল্লাহ পাক বিনিয়াজ আলম আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের ৪র্থ নম্বর সূরা সূরাতুন নিসা অবতীর্ণ করেছেন। জোরে সরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই সূরাটির ভিতরে কথা উল্লেখ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি অবতীর্ণ করেছেন, তার মধ্যে কিছু বিষয়বস্তু উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেছেন এই সূরাটির ভিতরে বলে দিয়েছেন কিভাবে আমার আপনার পরিবারটা গঠন হবে, পরিবারটা কিভাবে গঠন করা হবে তাও এখানে বলে দিয়েছেন। আমার ভাইরা, এই পরিবারের ভিতরে নারী পুরুষের ভিতরে তাদের মধ্যে বিবাহ শাদী কেমন হবে, তাদের মধ্যে সম্পর্কটা কেমন হবে, এই সম্পর্ক আলোকপাত করেছেন। নারী পুরুষের সম্পর্কটা কেমন হবে এই সম্পর্কে আলোচনা করেছেন। অপরদিকে আমার ভাইরা, মিরাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে, ইতিমদের সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাদের অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমার ভাইরা, অপরাধ করলে তাদের কি শাস্তি হবে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমার বাবারা, 7 নম্বরে বলা হয়েছে পাক পবিত্রতা। আত্মহুর শাত্রুল ইমান, পবিত্রতা ইমানের অঙ্গ। কিভাবে পবিত্রতা অর্জন করা যায় এই বিষয়ে এখানে আলোকপাত করা হয়েছে। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা বান্দির সম্পর্ক কেমন হবে এটাও সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমার ভাইরা, শুধু তাই নয়, আজকে আমার আপনার বিরুদ্ধে যদি কালে অপশক্তি যদি কালে তাদের ক্ষমতা প্রয়োগ ক্ষমতা যদি কালে প্রয়োগ করতে চায়, তাহলে তাদের সাথে যে আমাদের জিহাদ করতে হবে, আমাদেরও তাদের সাথে যুদ্ধ করতে হবে, এটাও আল্লাহ পাক এই আয়াতে কারিমার মাধ্যমে জানিয়ে দিয়েছেন। আমার ভাইরা, মুসলমানদের সংগঠনগুলা কেমন হবে এই সম্পর্কে আলোকপাত করা হয়েছে। আহলে কিতাবদের সঙ্গে আমাদের কিরকম তাদের সাথে তাদের সম্পর্ক হবে, আহলে কিতাবদের সঙ্গে আমাদের কিরকম সমালোচনা কেমন হবে তাও এই আয়াতে কারিমার ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আমার ভাইরা, আজকে দুনিয়ার মানুষ ওযু করবে পানির দ্বারা, যদি কালে অসুস্থ হয় কিংবা কোনো কারণবশত ওযু না করতে পারে, পবিত্রতা না করে অবলম্বন করতে না পারে, তাহলে আল্লাহ পাক এই যে জমিন দিয়েছেন এই জমিনটা হলো মাটির, কথা ঠিক কিনা কন? এই মাটির দ্বারাও তায়াম্মুমের একটা বিধিবিধান আল্লাহ পাক করে দিয়েছেন। এই কথাটাও এই আয়াতে কারিমার মধ্যে উল্লেখ করে দিয়েছেন, এই সূরাটির ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আমার ভাইরা, ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের সম্পর্ক কেমন হবে, তাদের সাথে কেমন ভাবে চলতে হবে তারও বিধিবিধান স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিয়েছেন। আমার ভাইরা, মুসলমানদের তাদের নৈতিক চরিত্রটা কেমন হবে এই সম্পর্কে এই সূরাটির ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আমার বাবারা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, শুধু এই পর্যন্ত নয়, ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের কেমন আচরণ হবে, এমনকি সেই ইহুদি খ্রিস্টান বিধর্মী যারা আছে দুনিয়ার ভিতরে, যারা মুসলমানের অন্তর্ভুক্ত নয়, ইমানদারের অন্তর্ভুক্ত নয়, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে কালেমার দাওয়াত দিতে হবে। এই সম্পর্কে এই সূরার ভিতরে আলোকপাত করা হয়েছে। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, যত রকমের নিয়ম কানুন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটির মধ্যে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন। জোরে সরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক এই সূরাটি অবতীর্ণের সাথে এই ৭০ নম্বর আয়াত এবং ৭৬ নম্বর যে আয়াতটা আল্লাহ পাক অবতীর্ণ করেছেন তার শানুনুজুলের ভিতরে এসেছে আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে
মদিনায় হিজরত করলেন। এই হিজরতের সময় অর্থাৎ মক্কা থেকে যখন মদিনায় চলে যান তখন তার অনুসারী কিছু লোক ছিল, কথা ঠিক কিনা কোন? তার অনুসারী কিছু লোক ছিল যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, কালেমা পড়েছিল, জোরে সোরে বলি সুবহানাল্লাহ। সেই অনুসারী লোকগুলা আল্লাহর নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কিন্তু তার মধ্যেও কিছু সংখ্যক লোক ছিল দুর্বল, কিছু লোক ছিল দুর্বল এবং কিছু লোক ছিল পুরুষ এবং মহিলা এবং শিশু বাচ্চা। এরা তাদের সঙ্গে আল্লাহর নবীর সঙ্গে সঙ্গী হয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে নাই, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ হলো যে তাদের আর্থিক সচ্ছলতা ছিল না। আর্থিক সচ্ছলতা অর্থাৎ টাকা পয়সায় একেবারেই কম ছিল, অর্থাৎ হত দরিদ্র হওয়ার কারণে তারা মক্কা থেকে মদিনায় হিজরত করতে পারে নাই। এইদিকে তাদের মধ্যে কিছু লোক ছিল, বলা হয়েছে তাদের মধ্যে লোক ছিল হযরতে ইবনে আব্বাস এবং তার মা সালামা ইবনে হিশাম, ওলীদ ইবনে ওলীদ, আবু জান্দাল ইবনে সাহল প্রমুখ। এরা ছিল তাদের মধ্যে অন্তর্ভুক্ত। এরাও মক্কা থেকে মদিনায় যাইতে পারে নাই। কিন্তু এমন সময় মক্কাতে যে সমস্ত কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, হাজং, এক কথায় হলো বিধর্মী। এক কথায় কি? বিধর্মী। এই বিধর্মীরা তখন এদের উপরে অত্যাচার, অনাচার, নিপীড়ন, নির্যাতন এমনভাবে করতে লাগলো যাহাতে ওই সমস্ত ইমানদার সাহাবায়ে কেরামগণ, নারী এবং পুরুষ এবং শিশুরা তারা যেন কালেমা ছেড়ে দিতে বাধ্য হয়। জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। তাদের উপরে এমন অত্যাচার করেছিল, নিপীড়ন করেছিল, নির্যাতন করেছিল। তারা এই সময় এত অত্যাচারের মুখেও তাদের উপর জুলুম করার পরেও, গুম করার পরেও, নিপীড়ন নির্যাতন করার পরেও, তাদেরকে প্রহার করার পরেও তারা এত জুলুম অত্যাচার সহ্য করে তাদের ইমানে বলিয়ান হয়ে, তারা ইমান হারা না হয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমরা ঈমান হারা হব না, তবে তোমার কাছে ফরিয়াদ আমাদেরকে এই জালেম, অত্যাচার, নিপীড়ন, নির্যাতনকারী যে আহাল আছে, যে গ্রামটা আছে, এদের থেকে আমাদেরকে বাঁচাও, এদের থেকে আমরা যেন বাঁচতে পারি, রেহাই পাইতে পারি। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, এই আহাল থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও, আর তোমার পক্ষ হতে আমাদের জন্য একজন ওলি বানায় দাও আর একজন সাহায্যকারী পাঠাও। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়াটা কবুল হয়ে গেছে। জোরে সোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুইটা দোয়াই কবুল করেছেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওই সমস্ত জালেম, অত্যাচার থেকে, তাদের আহাল থেকে, ওই জালেম সম্প্রদায় থেকে বের করলেন এবং তাদেরকে মক্কা বিজয়ের মাধ্যমে এই মক্কা থেকে মদিনায় যাওয়ার জন্য একটা সুব্যবস্থা করে দিলেন। জোরে সোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই যে ওরা যে আর্তনাদ করেছিল, আল্লাহর কাছে প্রার্থনা করেছিল, আল্লাহ এরকম জালেম যারা অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন, যারা আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর এই কোরআন অনুযায়ী যারা কি করে না, বিচার ফায়সালা করে না, এরা হলো জালেম, এরা হলো জালেম। এই জালেম সম্প্রদায় থেকে আমাদেরকে বের করে দাও। এই দোয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তখন কবুল করেছিলেন। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। কবুল করেই আল্লাহ পাক বনি আজম আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই সময়কার মুসলমানদেরকে
লক্ষ্য করে আল্লাহ পাক বললেন, হে দুনিয়ার মানুষেরা, এরে মুসলমানেরা, তোমাদের কি হয়েছে? তোমরা কেন আমি আল্লাহর পথে জিহাদ করো না? কেন জিহাদ করো না? এই কথা বলিয়া আল্লাহ পাক কোরআন শরীফের এই আয়াতখানা সুন্দরভাবে ৭৫ নম্বর আয়াত আল্লাহ পাক বলে দিলেন। কোরআন শরীফের ভিতরে বললেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল বিলদান আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা। জোরে শরীফ বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এই মাহফিলে বানোয়াটি কোনো কথা বলার জন্য আসি নাই। এটা হলো কি আমার হাতে, এটা কি কোরআন শরীফ। এখান থেকে সরাসরি এই কোরআন থেকে কথা বলা হচ্ছে, বাহিরের কোনো কথা এখানে আলোচনা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই কোরআন থেকে কথা বলার জন্য তৌফিক দান করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলছেন, তোমাদের কি হইল? তোমরা আল্লাহর পথে কেন জিহাদ করছো না? কেন জিহাদ করো না? আল্লাহ পাক বলছেন, তাদের পক্ষে যারা দুর্বল পুরুষ, ওয়াল মুস্তাদআফিন মিনার রিজাল, পুরুষদের মধ্যে যারা দুর্বল, ওয়ান নিসা, এবং যারা নারী জাতি যারা, তারাও তো দুর্বল পুরুষ, দুর্বল পুরুষ এবং নারী। শুধু তাই নয়, দেশের ভিতরে আরো শিশু বাচ্চাও আছে কিনা নাই? এরাও তো আছে। এদের উপরেও ওয়াল বিলদান, এরাও তো অত্যাচারী নিপীড়ন নির্যাতনকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। তাদের পক্ষ হইয়া তোমরা কেন এখনো জিহাদ করো না? তাহলে আল্লাহ পাক এই আয়াতে কারিমার মধ্যে বলে দিয়েছেন মুসলমানদেরকে, যে যারা তোমাদের উপর নিপীড়ন করে, নির্যাতন করে, অত্যাচার করে, অনাচার করে, তোমাদেরকে গুম করে, তোমাদেরকে হত্যা করে, ফাঁসির কাস্টে ঝুলায়, তোমাদেরকে বন্দি করে, হাত কেটে দেয়, পা কেটে দেয়, তোমাদেরকে মেরে ফেলে ফাঁসির কাস্টে ঝুলায়, এদের বিপক্ষে তোমাদের যুদ্ধ করতে হবে। কথা ঠিক কিনা কন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, এই নির্দেশ স্বয়ং দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, এদের মোকাবেলা করার জন্য তোমাদেরকে রুখে দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা কন? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালে মা ও বোনেরা, তাই আল্লাহ পাক এখনই তাদের পক্ষে ওই সমস্ত দুর্বল পুরুষ, নারীদের এবং শিশুদের পক্ষে জিহাদ করার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমরা তাদের পক্ষে জিহাদ করবা। আর বলেছেন, যারা আল্লাহ পাকের নিকট বলেছিল, আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিল যালিমি আহলুহা। আল্লাহ পাকের নিকটে ওই সমস্ত লোকেরা, দুর্বলের পুরুষরা এবং নারীরা, ছোট ছোট বাচ্চারা আল্লাহ পাকের নিকট ফরিয়াদ করেছিল, মাবুদ, দুনিয়ার ভিতরে ওই সমস্ত লোকদের থেকে আমাদেরকে বের করে দেন। রব্বানা, হে আমাদের প্রভু, আল্লাহ আমাদের প্রভু ওই আল্লাহর কাছে ফরিয়াদ করে যেরকম ভাবে ফরিয়াদ করেছিল হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভুল করেছিল, ভুল করে আল্লাহকে ডাক দিয়েছিল, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রত্যেক নামাজের পরে দোয়া করি না? দোয়া করি কিনা? সে আদম এই কথাই বলেছিল, রব্বানা যালামনা, হে আমাদের প্রভু, আমরা তো জুলুম করেছি, আনফুসানা, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি কেলে আমাদেরকে ক্ষমা করে না দাও, ওয়া তারহামনা লানা, আর রহমত যদি কেলে না করো, কুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। কথা ঠিক কিনা কোন? আমার বাবারা, এরাও আল্লাহ পাকের নিকট
ফরিয়াদ করেছে, হে আমাদের প্রভু, আমাদের মালিক আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে দিলাম, এদের অত্যাচার অনাচার এখন আর সহ্য হচ্ছে না। আল্লাহ, তুমি আমাদেরকে এখান থেকে বের করে দাও, এই আহাল থেকে আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি, এই জালেম সম্প্রদায় থেকে, এই জালেম আহাল থেকে আমাদেরকে বের করে দাও। কারণ হলো এই সমস্ত জালেমেরা, এই সমস্ত অত্যাচারীরা, এই সমস্ত নির্যাতনকারীরা ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর কিতাব অনুযায়ী, আল্লাহর কোরআন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, এদেরকে এক কথায় বলা হয় এদের হলো এই সমস্ত লোকগুলা হলো কাফির। আল্লাহ পাক বলেছেন এরা হলো কাফির, এরা হলো কাফির। আল্লাহ পাক আবার অন্যত্র বলে দিয়েছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল যালিমুন। যারা আল্লাহর কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না, যারা বিচার করে না, এরা হলো জালেম, এরা হলো জালেম, এরা হলো জালেম, এরাই হলো অত্যাচারী। জোরে সরে বলি নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, এদের সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে আরো বলে দিয়েছেন, শুধু এরা কাফের না, এরা শুধু জালেম না, এরা হলো ফাসিক। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে তাই বলেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর কোরআন অনুযায়ী যারা করে না, বিচার ফায়সালা করে না, এরা হলো ফাসিক, এরা হলো ফাসিক। জোরে সরে বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, দেখবেন দুনিয়ার ভিতরে যে সমস্ত লোকেরা আল্লাহর কোরআন অনুযায়ী বিচার ফায়সালা করবে না, এরা অবশ্যই জালেমের অন্তর্ভুক্ত, এরা অবশ্যই কাফেরের অন্তর্ভুক্ত, এরা অবশ্যই ফাসিকের অন্তর্ভুক্ত। কথা ঠিক কিনা কন? এখন মনে করেন যে দলই হোক না কেন, যে দলই হোক না কেন, ওই দলটাই যদি কালে কোরআনের আইন অনুযায়ী বিচার ফায়সালা না করে, তাহলে আপনি বুঝবেন সে যে কোনো দেশের ভিতরে যত দল আছে সব দল মিলাই এক কথায় এই কোরআনের আইন অনুযায়ী যদি গেলে তারা বিচার ফায়সালা না করে, তাহলে বুঝবেন এরা হলো কাফির, তাহলে বুঝবেন এরা হলো জালেম, তাহলে বুঝবেন এরাই হলো ফাসিক। কথা ঠিক কিনা কোন? আমার ভাইরা, এক কথাই হলো, আমরা কোরআনের আইনের বাহিরে যদি কালে বিচার ফায়সালা হয়, তাহলে বুঝতে হবে এরা কাফির, এরা হলো জালেম, এরাই হলো ফাসিক। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে এরা ফরিয়াদ করেছে, আল্লাহ আমাদেরকে এখান থেকে বাইর করে নিয়ে আসো। আল্লাহ পাক এর নিকটে আবার দ্বিতীয় যে দরখাস্তটা করেছে, দরখাস্তর মধ্যে আল্লাহ পাকের নিকটে ওনারা দরখাস্ত করেছিল, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়ান, আর আমাদের জন্য একজন ওলি পাঠিয়ে দাও, আমাদের জন্য কি করো? ওলি পাঠাও। না হইলে ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আমাদের উপরে এত অত্যাচার অনাচার নিপীড়ন নির্যাতন চলছে, আমাদেরকে গুম করেছে, আমাদেরকে হত্যা করেছে, আমাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাচ্ছে, আমরা কোরআনের কথা বলতে গেলে মাইক সম্মুখ থেকে সরাই নিয়ে এসে। কথা ঠিক কিনা কন? আমার ভাইরা, এমত অবস্থায় আল্লাহ পাকের নিকটে এরা বলছে, আল্লাহ তাহলে তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্য করে পাঠাও। জোরে সরে বলি সুবহানাল্লাহ। দোয়া করার সঙ্গে সঙ্গে আজকে আসমানের নিচে জমিনের বুকে আপনারা দেখেছেন যে ওই সমস্ত লোকদের আর্তনাদের কারণে আল্লাহ পাক তাদের দোয়া কবুল করেছে। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দোয়াও কবুল হয়েছে, সঙ্গে সঙ্গে আপনারা দেখেছেন এই পৃথিবীর বুকে, আসমান নিচে জমিনের বুকে এই সমস্ত কিছু কুলঙ্কার এরা এক দেশ থেকে অন্য দেশে যাইতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা কন? আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন
যেহেতু তোমাদেরকে আমি তোমাদের কথা অনুযায়ী দরখাস্ত অনুযায়ী তোমাদেরকে সাহায্য সহযোগিতা করেছি, এবার তুমি লক্ষ্য করে দেখো কোরআন শরীফের ভিতরে আল্লাহ পাক বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। জোরে সরে বলে আল্লাহু আকবার। সাহায্য আল্লাহ পাক করেছেন, এই জন্য এখন আপনি আমি দেশের ভিতরে শান্তিতে কোরআন হাদিসের কথা বলতে পারছি, শুনতে পারছি। কথা ঠিক কিনা কোন? আজকে কোরআনে কথা বলা, এখন আলেম ওলামারা একেবারে নির্দ্বিধায় কোরআনের কথাগুলা বলছে, মানুষগুলা শুনছে, আর দলে দলে ওই সমস্ত মানুষেরা ইসলামের দিকে ধাবিত হচ্ছে। কথা ঠিক কিনা কোন? আল্লাহ পাক এই জন্য বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, যখন তোমাদের উপরে আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে, তখন তোমরা দেখতে পাবে দলে দলে মানুষগুলা ওরা আইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা কি করবে? দলে দলে কোথায় আসবে? ইসলামের দলে, দ্বীনের দিকে, ইসলামের দিকে ধাবিত হচ্ছে ঠিক, কিন্তু আমরা কিন্তু এখনো পরিবর্তন হই নাই। হয়েছে কি? হয় নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরের আয়াতে বলছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু। আল্লাহ পাক এখানে বলছেন ফাসাব্বিহ, তাসবিহ পাঠ করুন। কি পড়ুন? হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিজয় যখন এসেছে, সাহায্য যখন করেছি, তাহলে দুনিয়ার মানুষদেরকে বলে দেন এরা যেন কি করে? ফাসাব্বিহ, তাসবিহ যেন পাঠ করে। আল্লাহ পাক বলেন, ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। জোরে সরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবাই আমার তাসবিহ এগুলা পাঠ করে, কিন্তু তোমরা তা বোঝো না। সকালবেলা আহারে পাখিরা গাছের ডালে ডালে বসে বসে বলে কুহু কুহু করে ডাকে, তোমরা শোনো কুহু কুহু, আসলে তো কুহু কুহু না, ওরা ডাকে আল্লাহু আল্লাহু। জোরে সরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যখন আল্লাহর সাহায্য পেয়েছি, তাহলে আল্লাহর তাসবিহ পাঠ করার দরকার আছে কিনা? নাই? আছে না? এই জন্য আমরা সদা সর্বদা আল্লাহর তাসবিহগুলা পাঠ করব। এরপরে বলছেন ফাসাব্বিহ বিহামদিন। হামদুন শব্দের অর্থ হলো প্রশংসা করা। প্রশংসা করব কার? একমাত্র আল্লাহর, একমাত্র সবেমাত্র কেবলমাত্র প্রশংসা করব সেই আল্লাহর, যিনি আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ তারা বেহেশত দুজক নদী নালা খাল বিল হাওর বর মানব দানব কীট পতঙ্গ সাগর মহাসাগর জলাশয়ের মাছ অন্যান্য যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন সেই মহাশক্তি দ্বারা আল্লাহ। সে আল্লাহর প্রশংসা করব। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র সবেমাত্র আল্লাহর। জোরে সরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর প্রশংসাও করতে হবে। আল্লাহর প্রশংসা যদি গেলে আমরা ছেড়ে দেই আমার ভাইরা, তাহলে আল্লাহর প্রশংসা যদি গেলে না করা হয়, তাহলে আল্লাহ পাক আমাদের উপর বেজানো হয়ে যাবেন। আল্লাহ পাক এই হামদুন শব্দটা এমন একটা জায়গায়, এমন একটা স্থানে ব্যবহার করেছেন, সর্বক্ষেত্রে কিতাবের ভিতরে এসেছে। আমরা যখন নামাজ পড়তে যাই, নামাজ পড়ার জন্য যখন যাই, নামাজ পড়তে গিয়া আমরা এমন একটা সূরা তেলাওয়াত করি, তার নাম হলো সূরাতুল ফাতিহা। আছে কিনা? নাই। এই ফাতিহার প্রথমকার শব্দ হলো আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। কথা ঠিক কিনা কন? যত রাকাত নামাজ আদায় করবেন, প্রত্যেক রাকাতের প্রথমে শব্দটা আল্লাহ পাক সেট করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর। জোরে সরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আপনার এখানে আপনি আল্লাহর প্রশংসা করবেন, আপনি
রুজি রোজগার আপনার যে মুখের দ্বারা খাদ্য গ্রহণ করবেন, খাদ্য গ্রহণ করার পরে আল্লাহ শুকরিয়া আপনি আদায় করবেন, সেখানেও আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। কথা ঠিক কিনা কন? অতএব আমার ভাইরা, আল্লাহ পাক বলছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরু। আমার ভাইরা, ওয়াস্তাগফির, আল্লাহ পাকের নিকটে ক্ষমা প্রার্থনা করবেন। আল্লাহর কাছে কি করবেন? ক্ষমা প্রার্থনা করবেন। বলেছেন কে? স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমাদের প্রভু পরওয়ারদিগারের ক্ষমা এবং সেই জান্নাতের দিকে দ্রুত দৌড়াও। আর যা আসমান, যার আয়তন আসমান এবং জমিনের সমান, যা তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি শেষ পর্যন্ত যাইতে পারছি না, কারণ আমাদের দ্বিতীয় মেহমান উপস্থিত হয়ে গেছে। তাহলে সংক্ষিপ্ত করতে হয়, আমি আর কথা বাড়াবো না। তবে আমি বলতে চাই ওয়াস্তাগফিরুহু এই পর্যন্ত গেছিলাম নাকি? ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফিরুহু, আল্লাহ পাকের কিসে কি করতে হবে? ক্ষমা প্রার্থনা করতে হবে। ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আর তওবা করবেন কার কাছে? আল্লাহর কাছে। তওবা করতে হবে কার কাছে? তওবা করবেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে তওবা করলে এই তওবা করার বদৌলতে বান্দার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই যে দুনিয়ার ভিতরে মানুষের সাথে ওই সমস্ত নিপীড়ন করে, নির্যাতন করে কাফের মুশরিক বিধর্মীদের সাথে, ইসলাম বিরোধী, কোরআনের বিরোধী লোকের সাথে যখন জিহাদ করতে যাবেন, তখন কিছুটা না ত্রুটি বিচ্যুতি হয় কিনা? হবে না? হওয়ার কারণে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন যে আপনি তাহলে আমি আল্লাহর কাছে কি করুন? ক্ষমা প্রার্থনা করুন। কেননা আপনার তো ভুল ত্রুটি হয়েই যাইতে পারে। তওবা করুন। আপনি তওবা করলে ওই ভুল ত্রুটিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেব। জোরে সরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের উপরে এবং হাদিসের উপরে আমল করার জন্য তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত কথার ভিতরে যতটুকু আলোচনা করেছি, এর মধ্যে ভুল ত্রুটি হয়ে গেলে নিজ গুণে ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক বিনিয়াজ আলম আমাদের সকলকেই, মুসলমানদেরকেই, ইমানদারদেরকেই, মুমিনদেরকেই ওই সমস্ত কাফেরদের সঙ্গে জিহাদ করে আমরা যেন এই দুনিয়ার ভিতরে এই কোরআনের আইনকে বলবৎ করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আপনাদের সম্মুখ থেকে বিদায় গ্রহণ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।